गुड मॉर्निंग वेलकम टू माई ब्लग। আমি বর্ষা আর আজকে আমাদের আইবুড়ো ভাত আমাদের বাড়িতে। সকাল থেকেই তার প্রস্তুতি চলছে তড়িঝড়ি করে। এখানে আমি কাতলা মাছ ফ্রাই করছিলাম আর এখানে পাশে মা বসিয়ে দিয়েছিল ক্ষীর। ফুলকপি দিয়ে আলু দিয়ে কাতলা মাছ দিয়ে মাছের ঝোল হবে। আজকে সম্পূর্ণটা রান্নাই দিদির পছন্দ মতো, মানে দিদি যা যা খেতে ভালোবাসে। রান্না তো হয়েছিল অনেক রকমের, আমি সবকিছু আর ভিডিওতে ক্যাপচার করতে পারিনি। যেটুকু পেরেছিলাম ছোট ছোট ক্লিপ জোড়া দিয়ে একটা ভিডিও বানিয়ে ফেলেছি। এখানে মা করবে মশলা দিয়ে ইলিশ মাছ, মানে ভাপা টাইপের। আমি জানি না ওটা কি করবে। মাকে দেখলাম ইলিশ মাছটাকে মশলা দিয়ে মাখাচ্ছিল। মাকে জিজ্ঞাসা করলাম না যে আর কি করবে। এরপর দিদিকে আমি বসে যাই রেডি করতে, মানে আমাদের বাড়িতে দিদি এসেছিল, তো আমি খুব তাড়াতাড়ি ওকে রেডি করাচ্ছিলাম। খুব তাড়াতাড়ি না, আমি ওকে রেডি করাতে পারছিলাম না, অনেক লেট হয়ে গেছিল সব কাজকর্ম করিয়ে আস্তে আস্তে। যাই হোক, খুব তড়িঝড়ি করে দিদিকে আমি রেডি করাচ্ছিলাম। আমার কেমন লেগেছে সেটা আমি জানি না, আমার খুব একটা ভালো লাগেনি, বলাটা একটা ভুল হবে যে আমার কেমন লেগেছে, কিন্তু আমার দিদির খুব পছন্দ হয়েছিল আমার সাজানোটা, জানি না কেন, তবে হ্যাঁ ওর সত্যি খুব পছন্দ হয়েছিল। আর এই যে আমার দিদি ফাইনাল লুকে এখানে এসে বসে গেছে। অনেকে হয়তো বলবে যে আজকে কেন লাল বেনারসি পরেছে। আসলে আমাদের বাড়ির নিয়ম, মামা বাড়ি থেকে যে শাড়ি দেয় সেই শাড়িটা পরেই আইবুড়ো ভাত খেতে হয়। তো আমাদের নিয়ম রক্ষাতেই দিদির বিয়ের জন্য আমরা এই শাড়িটা দিয়েছিলাম, গায়ে হলুদের জন্য আলাদা। তো এটাই ভাবলাম যে এটাই আজকে পরানো যাক। দিদির বিয়ের বেনারসি আলাদাই কেনা আছে। আমার দিদিকে প্রচণ্ড সুন্দর লাগছিল, মানে এক কথায় অসাধারণ লাগছিল, মানে কি যে মায়াবী লাগছিল সে কি আর বলবো। তারপরে এই যে আসে সেই সময় যখন আমি দিদির দিকে আর তাকাতে পারছিলাম না, দিদির চোখে জল দেখে। এই সেই দিন, তাই না, যখন থেকে আমাদের মনে হয় প্রত্যেকটা মেয়েদের জীবনে আসে আর এটাই হয়তো আমাদের ইশারা করে যায়, হ্যাঁ তুমি এখন এই বাড়ির অতিথি হয়ে আসতে চলেছ। তোমার সেই ছোট্টবেলার খেলার জায়গাটা এখন হয়তো আর তোমার থাকবে না, তুমি সেখানে আত্মীয়র মতো আসবে। এখানে আমার মা পিসি আমরা সবাই ছিলাম, সবাই দিদিকে আশীর্বাদ করছিল, সবার চোখে জল ছিল, কারণ আমাদেরও সবার বড়। এরপর অনেক কান্নাকাটি হয়েছে, অনেক কিছু হয়েছিল, তবে দিদির দিকে আমি বারবার দেখছিলাম কিন্তু কখনো মুখটা বলতে পারিনি। ভীষণ কষ্ট হচ্ছে আমার, মিস করবো দিদি তোমাকে। তারপর এক থালায় আমি দিদির সাথে খেতে বসেছিলাম। খাওয়া দাওয়া সেরেছি, খাওয়া দাওয়া সারার পরে দিদির সঙ্গে গেছিলাম একটু ছাদে, কি আমাদের কিছু ফটো আর ভিডিও শ্যুটের ব্যাপার ছিল। আজকে এখানে আশা করি